ভালোই, সেই রকম টেস্ট। আলু আলু অক্কেলি আলু শুলটির মধ্যে থাকে তুই কুড়ি টাকা আলু। বগুড়ার পুত্রবধূ হতে পেরে আমি খুবই গর্বিত। আমি ধন্য হয়েছি আপনারা সকলে আসছেন বলে। দৈনিক মুক্ত সকালকে ধন্যবাদ। বগুড়া ফেস্টের একটি দারুণ প্রচ্ছদ করেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক মুক্ত সকালকে। আমরা বিগত 16 বছর কোনো কথা বলতে পারিনি। আমরা ছিলাম বৈষম্য শিকার বগুড়াবাসী, এই জন্য বগুড়াবাসীকে একত্রিত করা এখানে, এবং আমরা আমাদের অধিকার যেন আদায় করতে পারি এই জন্য একত্রিত হওয়া, কিছু গল্প বলা, কিছু গল্প শোনা, এবং কিছু দুঃখের স্মৃতিচারণ করা এবং অতীত স্মৃতিচারণ করা। এবং আমাদের এখানে শুধু বগুড়া না, বগুড়ার বাইরে থেকেও লোক আসছে বগুড়াকে ব্র্যান্ডিং করার জন্য। বগুড়ার ঐতিহ্য, বগুড়ার ইয়ে সম্বন্ধে, সংস্কৃতি সম্বন্ধে এখানে বলা হবে, শোনা হবে, এসব মিলাই আজকের এই আয়োজন। আমি বগুড়ার সোল, এখন আমাদের সব বগুড়ার সোলগুলো এক জায়গায়, আমরা ঢাকায় যারা বসবাস করি তারা একসঙ্গে দেখে মোটামুটি ভীষণ ভালো লাগতেছে। আসলে আমরা তো বগুড়ার সোল, তো এটি জ্যাঙ্কা আয়োজন হচ্ছে, এই আয়োজন আসলে বাংলাদেশের কুটিও হয় না। তো আমরা ভাবিছি যে প্রতি বছর এরকম আয়োজন করে ফেললে সবাই এক জায়গাতে আসলাম, আসি আমরা না আনন্দ ফুর্তি করলাম। তো আজকের এই আয়োজনটা খুবই ভালো হয়েছে, সব কিছু মিলে এই যে এত মানুষ একসাথে যে আমরা দেখতে পারলাম, এই যে আনন্দ করিচ্ছি, সেই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আমরা চাচ্ছি যে এতদিন তো বগুড়া আসলে অনেক পিছনের ছিল, তো আমরা ভাবিচ্ছি যে সামনের সময় এই বগুড়া একজন আমরা সামনে আরও উন্নয়নের ক্ষেত্রে আগে নিয়ে যাবার পারি। সেক্ষেত্রে আমরা যারা আছি সবাই মিলে একসাথে কাজ করবো। একবারে গত 18 বছর ধরে আমাগরক যেভাবে ঠেলে ঠুলে পেছনে ফেলে দিছে, তারপরে এই স্বাধীন বাংলাদেশে আমরা আজকে এক জায়গায় জড়ো হয়েছি, জড়ো হয়ে বগুড়ার আলুঘাটি খাচ্ছি, তারপরে আমাদের সুখ দুঃখের পেশাল পারছি। 18 বছর ধরে যে অবহেলা আমাদের প্রতি করলো সরকাররা, সেটা যেন না থাকে, এটি হলো আমাদের সবচেয়ে আজকে এই মিলন মেলার আমাদের সবচেয়ে বড় হলো যে আনন্দের জায়গা। যারাই ক্ষমতায় আসে তারা প্রত্যেকেই চেষ্টা করে তাদের এরিয়ার উন্নতি করার জন্য, কিন্তু আমাদের বগুড়ার লোকেরা খুব আত্মকেন্দ্রিক তারা করতে পারে না। কারণ বগুড়াতে যে এয়ারপোর্টের ব্যাপার হচ্ছে, এটা অনেক আগে হওয়া উচিত ছিল বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং যারা চেষ্টা করেছিলেন অনেক সিনিয়র লোক আছেন সেইখানে। এবং আমি সবাই নতুন প্রজন্মকে বলবো যে আপনারা আপনাদের কাজ করেন, কিন্তু সিনিয়রদের একটু দয়া করে কাছে রাখবেন। আমি ভালোবেসে নিজের একটা বাড়ি করেছি বগুড়াতে, তো তাতে আপনারা বুঝতে পারবেন যে আমি বগুড়াকে আসলে কতটা ভালোবাসি। বগুড়ার খাবার দাবার, বগুড়ার মানুষজন, বগুড়ার হাট বাজার, সব কিছু, বগুড়ার শাক সবজি, বগুড়ার আলু, বগুড়ার মরিচ, সব কিছু আমি খুবই ভালোবাসি, এবং বগুড়ার ভাষাকেও খুবই ভালোবাসি। এবং আজকে এই অনুষ্ঠানে এসেছি ভালোবাসা নিয়ে এসেছি। বগুড়াতে আমরা অনেক নির্যাতিত মানুষ, তো ঢাকাতে আমরা থাকি, এতদিন ধরে থাকছি, তো ঢাকায় তো আমরা আরও বেশি নির্যাতন মধ্যে ছিলাম। আমাকে এবারে বগুড়া এরে কোলে মনে করেন বিপদে পড়ে যাবো, আর আমরা তো পলিটিক্সের সাথে জড়িত, এরা গোপন করে রাখা লাগে। মানে কি একটা যে বিজি কিচ্ছির মধ্যে ছিল এতদিন এই বগুড়াবাসী হিসেবে ঢাকায়। তো আমরা এখন আর সুযোগ আছে যে স্বাধীন দেশে এখন হয় নাই, গণতান্ত্রিক এখনো ফিরে পাই নাই। গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক ভোট দরকার, ভোটের মাধ্যমে যদি আমরা রাষ্ট্র গঠন করতে পারবো, সেটা আরও স্বাধীনভাবে চলতে পারবো। কিন্তু এখন বর্তমানে যে আমরা যে একটা ফাঁসি সরকারের মাধ্যমে যে আমরা ছিলাম, এখান থেকে আমরা বেরিয়ে আসছি, অন্তত বগুড়া ভাষা আমরা কথা বলতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর কি। কিরে ভাই ক্যাঙ্কা রে তুই মিঠু, তুই খবর লিস রে। এই যে একটা আঞ্চলিক ভাষা, আঞ্চলিক টান, এটা মাঝে মধ্যে যদি এটা এরকম এই ধরনের প্রোগ্রাম হয়, ইনশাল্লাহ সবার জন্য ভালো লাগবে, আমার কাছে ভালো লাগবে, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা, তারাও দেখে যাবে যে বগুড়া ইউনিটি আছে। খাওয়া দাওয়া যা মন যায় তাই হোক, কিন্তু বগুড়ার মানুষের সাথে দেখা হবে। ফাইন লাগছে আমার বাংলা ভাষা রাষ্ট্রভাষা, আর আঞ্চলিক ভাষা আমার মায়ের ভাষা। আমি আজ কত কাম ছেলে আসছি বা, হ্যাঁ দেখছো সবাই এনগেজ করি, সবাই করে বগুড়াছেন, সবাই ভালোবাসি আমরা, তাহলে ভালো হবে পারে বইয়ের কথা। হ্যাঁ, বিগত 15 বছর বা 16 বছর যে শাসন আমাদের দেশে চলেছে, এই শাসনটার কারণে আমার বাড়ির যে বগুড়া, এই কথাটা বলারই সাহস আমি পাইনি, আমার মতো অনেকেই পায়নি। বগুড়ার থেকে প্রথম এটা ঢাকায় একটা ফেস্টিভ্যাল, আমার খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠান ঢাকাতে হচ্ছে, ঢাকার যারা থাকে ওরা খুব খুশি, ওরা আসতেছে, আলুঘাটি খাবি, দই খাবি,
খুব ভালো লাগছে। সামিয়ানা নাই, আমি কালো হয়ে যাচ্ছি, এজন্য এটি এসে বসে আছি। আর আলু ঘাটিটা সেই হচ্ছে, দই খাবার পাইনি, এটা একটা দুঃখ থেকে যাবে, তো সমস্যা নাই, বাড়ির যায় খাইলে মোহিনী। সচরাচর হয় শুধু আমরা যখন ঈদে গ্রামের বাড়িতে যাই তখন আমরা শুধু আমাদের লোকাল যে আমাদের প্রাণের যে ভাষা সেই ভাষায় কথা বলতে পারি। আজকে সবার সাথে একসাথে এই আমাদের সেই আঞ্চলিক ভাষায় কথা বলতে পারছি। তো আঞ্চলিক ভাষায় সবাইকে সগলিকি বগুড়ার বাসী যারা আছেন সগলিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সগলি ভালো থাকবেন। ক্যাঙ্গা আছো, কি দেখাছো, কুটি যাচ্ছ।